এই ভিডিওটা বাংলাদেশের সকল জীবিত মানুষকে দেখা উচিত। গত সপ্তাহে একটা টপিকের উপরে আমি সিরিয়ালি লেখা শুরু করি। আনন্দের বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় 30,000-এরও বেশি মানুষ সেই লেখাগুলা দেখেছে এবং তারা বিভিন্ন প্রশ্ন করেছে, তাদের সাথে আমার কথোপকথন হয়েছে, আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং দিন যেই সলিউশনটা দেয় সেটাই অটল আছে এবং সেটার উদাহরণও আমার সেই পোস্টগুলোতে দেখা গেছে আলহামদুলিল্লাহ। মেইন বিষয় আসি, আসলে মানুষজন তো রিলস দেখে দেখে অভ্যস্ত। গঠনমূলক আলোচনায় কিংবা সমাজের যে সকল সমস্যা আমাদের সাথে মিশে আছে সেটা সলিউশনের চেয়ে তারা আনন্দ পাওয়ার জন্য মিনিটকে মিনিট স্ক্রল করে করে অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্যা থেকে আমাদেরকে বাঁচাক, আমিন। তো আসেন এবার আমরা আলোচনা শুরু করি ইনশাল্লাহ। আমি একটা শব্দ বলবো, শব্দটা শোনার পরে আপনার মাথায় কী রিয়াকশন হয় আমি 3 সেকেন্ড থামবো, কাছাকাছি আর কি। ডিভোর্সড। কি কাজ করলো? যদি নেগেটিভ কিছু কাজ করে কিংবা খারাপ কিছু কাজ করে তাহলে বুঝতে হবে আপনার রক্ত মাংসে এখনও উপনিবেশকের গোলামির রক্ত থেকে গেছে। যদি কষ্ট লাগে তাহলে বুঝতে হবে আপনার দিনের প্রতি এখনও আগ্রহ অনেক বেশি। আর যদি আপনার বিরক্তি ফিল হয় তাহলে বুঝতে হবে আপনি এই সকল সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে চাচ্ছেন, অথচ সমস্যাটা মহামারী আকার ধারণ করেছে। যেহেতু ভিডিওটা খুব ছোট করার চিন্তা করছি তাই সংক্ষেপে কয়েকটা তথ্য উপাত্ত বলতেছি। গত 4 বছরে 5 লাখেরও বেশি ডিভোর্স হয়েছে বিবিএসের তথ্য অনুযায়ী, মানে বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো সেই তথ্য অনুযায়ী। হাতে কলমের বাইরে কত সেটার হিসাবই আলাদা। শেষ জনশুমারি 2022-এর হিসাবে পুরুষের চেয়ে মহিলাদের হিসাব বেশি এবং সেটা ক্রমান্বয়ে বাড়ছেই। প্রথমে যে তথ্য দিলাম না ওইটার সাথে আরেকটা পয়েন্ট করা জরুরি। এই গত 4 বছরে যে 5 লাখ ডিভোর্সড হয় এদের মধ্যে যে ছেলেরা আছে না, এরা প্রায় 90+ভাগ কুমারী মেয়ে খোঁজে। আবার আপনি একবার ভাবেন তো, তাহলে অলমোস্ট 4 লাখ মহিলা ডিভোর্সই থেকে যাচ্ছে। এটা জাস্ট গত 4 বছরের কথা। এবার আসি আমার ভিডিওর দ্বিতীয় পোর্শনে। এই ডিভোর্সি যারা থাকছে তাদের কি হচ্ছে কিংবা পরবর্তী পদক্ষেপ কি তাদের? খুব সহজ। যেহেতু আমাদের সমাজে প্রপার দিনের জ্ঞানটা নাই, প্রপার দিনের দাওয়াত পৌঁছায়নি, সেই জন্য বাবা মারা করে কি ডিভোর্স হওয়ার পরে আরও কনজারভেটিভ হয়। মেয়েকে চিন্তা করে পড়াশোনা করে আমি চাকরি করাবো, তখন মেয়েকে তারা বাইরে পাঠায়। ফলশ্রুতিতে মেয়ে বাইরে যায়, টিচার হোক ডাক্তার হোক যাই হোক সে যায়, বেশিরভাগ ক্ষেত্রে জেনা পরকীয়ায় কলিগদের সাথে লিপ্ত হয়। এমনকি বিবাহিত যে কলিগ থাকে তাদের সাথে তাদের আবার পরকীয়ায় লিপ্ত হয়। তো এইখান থেকে বাবা মাদের একটা যে পথ বাইরে পাঠানো সেটা ইসলাম সমর্থন করে না। 2 নম্বর পথ হচ্ছে বাবা মারা চায় এবার আরও ভালো ছেলের কাছে তুলে দিতে, না হলেও টাকা পয়সা অথবা সমাজে ওয়েল নোন জায়গায় বিয়ে দিয়ে দিতে। ঘটনা হচ্ছে ওয়েল নোন কেউ বর্তমান সমাজে যারা দিন ফলো করে না কিংবা বেদাতি, এরা কখনোই ডিভোর্সি মেয়ে বিয়ে করতে চায় না। এরা ডিভোর্সি মেয়ে চাই বিভিন্ন খারাপ উদ্দেশ্য নিয়ে, সেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি না। বিদাতি এবং দুনিয়াবি মানুষদের পরিবারগুলোই আপনাদের চোখের সামনে বেশি আসবে, কারণ কুরআন সুন্নাহ ভিত্তিক মানুষের সংখ্যা খুবই কম। এরা তো গুরাবা, গুরাবা মানে স্ট্রেঞ্জার্স। তো এই জায়গা থেকে এদের সংখ্যাটাই কম, চোখেও পড়ে কম, কিন্তু এরা আছে, এরা এক্সিস্ট করে। কিন্তু বাবা মারা আসলে দিন দেখে বিয়ে দিতে চায় না। তারা ডিভোর্সি মেয়ের ক্ষেত্রেও বিয়েটাকে আবার কঠিন বানায় ফেলে। তাদের ক্রাইটেরিয়া থাকে, হয় বউ মরে গেছে, নাহলে সন্তান নাই এমন স্বামী, বউ মরে গেছে, ডিভোর্সড ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাদের চোখে ওই ডিভোর্সি হওয়া ব্যাপারটা খারাপ? মানে যেই বাবা মার সন্তান, মেয়ে সন্তান ডিভোর্সি হয়েছে, তার ছেলে সন্তানকেও সে কোনো ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে দেয় না। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ছেলেকে তার মা বোন তাদের আত্মীয় ডিভোর্সি মেয়েকে বিয়ে দেয়ই না। সামান্য কিছু আছে যারা ডিভোর্সি মেয়ে হয়তো বিয়ে করতে চায় তাদেরকে হেল্প করার জন্য, বাট পরিবার চায় না। এখন আমি যেটা বলতে চাচ্ছি এতক্ষণে, যে আপনি এই যে ডিভোর্সি মেয়ের বিয়ের অপশানগুলো বন্ধ করে তাকে বিভিন্ন জেনা ব্যভিচার আজে বাজে জায়গায় পাঠানো এবং আজে বাজে অপশান চালু রাখলেন, কারণ আপনি একটু নিজে ম্যাথ করেন। স্বাভাবিকভাবে বাংলাদেশের কোনো অবিবাহিত ছেলে ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায় না, তার পরিবার দিতে চায় না। একটা অপশান কমে গেল। দ্বিতীয় অপশান, আপনি চান আপনার ডিভোর্সি মেয়ের জন্য আরও ভালো ছেলে আসুক। কোনো ভালো ছেলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যারা কিনা আপনার চোখে ভালো, যারা কিনা অনেক টাকা পয়সা সম্পদওয়ালা কিংবা সমাজে একটা মডারেট ইসলাম জীবনযাপন করছে, যারা কিনা আপনার চোখে হয়তো ভালো, তারা কি আসলেও ভালো?
তাহলে তাদের সংখ্যা দিয়েও আপনি আবার বিচার করা শুরু করছেন। অর্থাৎ এমনিতেই ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায় না, আপনি আবার ক্রাইটেরিয়া দিয়ে ওইটাকে আরও কমাই দিয়েছেন, যার ফলশ্রুতিতে ডিভোর্সিদের বিয়ে হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, তারা বছরকে বছর বসে থাকতেছে। আমাদের ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে বিয়ের ক্ষেত্রে এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে দেরি করা উচিত নয়, অন্য যে কোনো কাজে সবর করা উচিত, তবে বিয়ে এবং সন্তানের ক্ষেত্রে তাড়াতাড়ি অগ্রসর হওয়া উচিত। তো এই যে আপনার ডিভোর্সি মেয়েটাকে, বোনটাকে এভাবে ফেলে রাখলেন, তাহলে সে তো জেনা ব্যভিচারে সমাজ নষ্ট করবে, সমাজে বিশৃঙ্খলা ছড়াবে। সে যদি বিশৃঙ্খলা নাও ছড়ায়, তারপরও আপনি ইসলামের ক্ষতি করতেছেন, কারণ সে একজন মেয়ে, তার কাছ থেকে ইসলাম সন্তান আশা করে। অনেক অনেক সন্তান আসবে যারা কিনা ইসলামের জন্য জ্ঞান অর্জন করে, আমল করে দাওয়াত দিবে, সবর করবে। তাহলে সেই অপশানটা আপনি কমায় দিচ্ছেন। এবার আসি সলিউশন পর্যায়ে। ডিভোর্সি মেয়ে সহ যারা অবিবাহিত আছে তাদের জন্য বিয়ে সহজ করে দিতে হবে। ছেলে দিনদার, ছেলের চরিত্র ভালো, ছেলে পরিশ্রমী, বিয়ে দিয়ে দিতে হবে। বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহর বিধান ছাড়া অন্য যে কোনো কিছুকে বেশি প্রায়োরিটি দেন, সেটা আপনাকে শান্তি দিবে না, আপনার মেয়েকেও শান্তি দিবে না। আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝেন না। আল্লাহ সব থেকে বেশি জ্ঞানী, তিনি আল্লাহ আলিম। তিনি বলে দিচ্ছেন যে চরিত্র দেখো, দিনদারিতা দেখো, আর পরিশ্রম করে কিনা ছেলেটা জানা জরুরি, কারণ বসে থাকা হারাম। তো এই জায়গা থেকে এই তিনটা ক্রাইটেরিয়া যদি হয়ে যায়, সে আপনার মেয়েকে খুশি রাখবে। অন দি আদার হ্যান্ড, যদি আপনি দুনিয়াবি মানুষ, সম্পদশালী দেখে, দুনিয়াবি মানুষ দেখে, খারাপ মানুষ দেখে বিয়ে দেন, যাকে কিনা আপনার চোখে ভালো, সমাজ ভালো বলছে, কারণ সমাজ তো অনেক টাকা যে সুদ খায়, যার টাকা আছে তাকেও ভালো বলে, আরে লোকটা অনেক ভালো, এত মানুষকে সাহায্য করে, অথচ ওর টাকাটাই সুদ থেকে আসছে, ওর টাকাটাই ঘুষ থেকে আসতেছে। তাহলে সে মানুষকে সাহায্য করলে কি আর না করলে কি, সে তো সমাজের ক্ষতি করে সমাজের উন্নতি করতেছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। তো আপনি আমার এই ভিডিওটা একটু চিন্তা করেন। আমি সংক্ষিপ্ত করতে যেয়ে অনেক অনেক প্রশ্ন এবং অনেক বিষয়গুলো এড়িয়ে গেছি, যেগুলো আমার লেখাতে আমি টুকটাক আনার চেষ্টা করেছি। আপনারা চাইলে আমার পোস্টগুলো দেখতে পারেন, আমি লিংক কমেন্ট সেকশানে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর সলিউশন এটাই, বিয়ে সহজ করেন, ছেলে দিনদার, পরিশ্রমী এবং চরিত্র ভালো, সে বহু বিবাহের জন্য হোক, এক বিবাহের জন্য হোক, মেয়ে দিয়ে দেন, মেয়ে আটকায় রাখেন না। এইটার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে। আপনি দায়ুস হয়েন না, দায়ুস হয়ে সমাজ নষ্ট করেন না। আপনি আপনার মেয়েকে আটকায় রাখছেন মানে আপনি সমাজ নষ্টের দিকে হেল্প করতেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়ুস হওয়া থেকে বাঁচান, আমাদের সমাজে দিন প্রতিষ্ঠা করে দিন, দিনের বুঝ কায়েম করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।